আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানি রুই মাছের ডিম ভুনা, আলু দিয়ে ভুনা করব। আমি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি দিয়েছি, ডিমটাকে একটু সিদ্ধ করে পরিষ্কার করে নিব। এতে দিব সামান্য পরিমাণে লেবুর রস, যেন মাছের গন্ধটা না থাকে, এবং সাথে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আষ্টে গন্ধটা যেন না থাকে। আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কেটেছি, সামান্য রসুন থেতলো করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ এবং ধনিয়া গুঁড়ো নিয়েছি, একটা তেজপাতা, এলাচ, দারচিনি নিয়েছি, আদা বাটা নিয়েছি এবং রসুন বাটা সামান্য। এবারে ডিমটাকে সব মশলা দিয়ে মাখাবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চামচ মতো দিয়েছি আমি। তেল দিব পরিমাণ মতো, দিয়ে ডিমটাকে ভালো করে মাখাবো। আমি মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা ডিমগুলোকে গরম তেলে দিয়ে দিব। এবারে ডিমটাকে ভালো মতো কষিয়ে নিব। আমি এ পর্যায়ে সামান্য পানি দিব, পানি দিয়ে কষাবো যেন মশলাটা পুড়ে না যায়। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কষানো হয়ে এসেছে। এবারে আমি রান্নার জন্য একেবারে পানি দিব, সামান্য পরিমাণে, বেশি দিব না, যেহেতু আমার এটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিব। মাছের ডিম ভুনা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি সামান্য ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতাটা আমার খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবারে বেড়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।